ময়লা আবর্জনার স্তূপে অনেকটা ভাগারখানায় পরিণত হওয়া বরিশালের মরক্খোলা খালটি। আর এই খালটিকে ঘিরে মানুষের আজ উৎসুক দৃষ্টি। এই দাদা ভাই, এটা কখন থেকে শুরু করছে বলেন তো? পরিষ্কার করতেছে কারা? এটা আচ্ছা আচ্ছা, ছাত্র মানে জেলা প্রশাসক আইছিলেন জানেন? জেলা প্রশাসক আসছিলেন। মৃতপ্রায় বরিশালের জেলখাল ও লাকুটিয়া খালের সংযোগস্থল এই খালটি পুনরুদ্ধারের চেষ্টায় নেমেছে বরিশালের জেলা প্রশাসক সহ বিডি ক্লিন সদস্যরা। সাথে রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতাও। লজিস্টিক সব সাপোর্ট দিচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশন। বরিশালের নতুন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন তার দায়িত্ব গ্রহণের পরপরই ঘোষণা দিয়েছেন এই খালটি পুনরুদ্ধারের। একই সাথে তিনি নগরীর 7টি খালকেই এভাবে পরিচ্ছন্ন রাখতে চান সব সময়, যে কারণে শিক্ষার্থী, নগরবাসী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে নিয়ে তিনি এই কাজটি চালিয়ে যেতে চান। তার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে উন্নয়ন সংস্থাগুলো। সকাল 7:30টায় জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এই কাজের উদ্বোধন করে চলে যাওয়ার পর অবশ্য শুধুমাত্র বিডি ক্লিনের সদস্যদেরই পাওয়া গেল পরিচ্ছন্নতার কাজে। আমি জাহিদ ইরফান, বিডি ক্লিন বরিশালের বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা আজ এসেছি বরিশালের নতুন বাজার মোরগখোলার যে পোলটি রয়েছে, সেই পোলের যে জেল খালের যে অংশটি রয়েছে সেটা পরিচ্ছন্ন করার জন্য। এবং আমরা আজ জেলা প্রশাসকের ডাককে এসেছি। বিডি ক্লিন বরিশাল থেকে আমরা প্রায় 100 ভলেন্টিয়ার রয়েছে এবং এর পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সাথে অংশগ্রহণ করেছে। যেহেতু দীর্ঘদিন যাবৎ এই খালটি বন্ধ অবস্থায় ছিল বা একদম মৃত অবস্থায় ছিল, সেটা আমরা পরিচ্ছন্ন করার মাধ্যমে আমরা এই খালের নতুন একটি রূপ দিতে চাই। এবং ডিসি স্যারের উদ্বোধন করার পর থেকে সকাল 8টার পর থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমরা সেই কার্যক্রম আমরা এখন অব্যাহত রেখেছি। 2016 সালের 3 জুন থেকে সারা বাংলাদেশ ব্যাপী বিডি ক্লিন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবং আজকে যে আমরা এই খাল পরিষ্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছি, এখানে আমরা প্রায় 100+ বিডি ক্লিন সদস্য কাজ করছি। ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য পূরণ হবে। ইতিপূর্বেই বরিশালের 7টি খাল পুনরুদ্ধারে খনন কাজ চালানো হয়েছিল। এরপর আবার এই ময়লা আবর্জনার স্তূপে পরিণত হয় খালগুলো। কিছু খাল এখনও এতটাই সরু যে পানি চলাচলে সমস্যা তৈরি হয়, আর এজন্য দায়ী নগরবাসীর অসচেতনতা। খাল দখল করে বাড়িঘর নির্মাণ, যে কারণে নবগ্রাম রোডের সড়কটি এখনও হাঁটু জলে ডুবে যায় সামান্য বৃষ্টিতেই। নগরীর পোর্ট রোডে মাছ বাজারের যে কীর্তনখোলার অংশ রয়েছে সেখানেও করুণ অবস্থা। প্রায় সব ময়লা আবর্জনাই ফেলা হয় এই নদীতে। আর এগুলো রোধ করতে না পারলে স্রোতের এই ধারা ব্যাহত হবে সব সময়। অল্প বৃষ্টিতেই জলবদ্ধতায় ডুবে যাবে বরিশাল নগরী, যে কারণে নগরবাসীর অনেকেই প্রস্তাব করেছেন একটি সাইনবোর্ড ছেটে দেওয়া হোক, যেখানে লেখা থাকবে যে ময়লা ফেলবে সেই পরিষ্কার করবে এই খাল। এটিও কিন্তু একটি খাল ছিল, যা এখন নর্দমায় পরিণত হয়েছে, যেখানে আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য বাড়িঘর। এইটাও একটা খাল ছিল কোনো এক সময়, সাবেক মেয়রের সময় এটারে বোঝা ড্রেনেজ করা হয়েছে। কিন্তু আমরা যত্রত ময়লা ফেলে এই জিনিসটা নষ্ট করি, কিন্তু এখনও বরিশাল 7টি খাল জীবিত আছে। এই 7টি খালকে আমরা সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে খালটাকে নোংরা না করে, ময়লা না ফেলে, যাতে এটাকে আমরা সবাই গভীরতা করে যদি এটা কোনো সমস্যা করা যায়, তাহলে মনে হয় আমাদের বরিশালে জলবদ্ধ থাকবে না। এবং এটা আমার দৃষ্টিতে সরকারের কী করা উচিত, যে খালে ময়লা ফেলবে তাকে দিয়েই ওই ময়লা পরিষ্কার করা উচিত। এবং একটা সাইনবোর্ড টানানো হবে যে খালে ময়লা ফেলাবে তাকে থেকেই এই ময়লাগুলো পরিষ্কার করা হবে, অথবা তাকে শাস্তির আওতায় আনা হবে। ধন্যবাদ। এই প্রস্তাব সমর্থন করেছেন বরিশালের জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের প্রশাসক দুজনেই। আরিফ আহমেদ, বরিশাল।